সুপ্রভাত বন্ধুরা, মডেল মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোটামুটি আছি, আগের থেকে একটু বেটার। সকাল এখন বাজে 6:30। একটু বারান্দায় বসে আছি, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালোই লাগছে। ওয়েদারটা ভালোই ঠান্ডা, তবুও তার মধ্যে এই ঠান্ডা হাওয়াটা না বেশ ভালো লাগছে। আজকে মা বাড়ি চলে যাবে, তাই মনটা খুব খারাপ। মা থাকলে কি সুন্দর, স্নান করার পরে মায়ের কাছে চুল খুলে বসে যেতাম, চুলগুলো চিরুনি করে দিত, কত সুন্দর মাথার মধ্যে একটা আঁকি বুকি কেটে দিত, আমার খুব ভালো লাগতো। আর আমার ছেলে আজকে যেন দিদাকে ছাড়তেই ইচ্ছা করছে না, কেমন ঝুড়িয়ে ধরে আছে, দেখো ওরও মন খারাপ হয়ে গেছে। অনেক দিন ধরে শাক খাওয়া হচ্ছে না বলে খুব শাক খেতে ইচ্ছা করছে, তাই মাকে বললাম চলো নিচে একটু বাজারে ঘুরে আসি। মা তো জানেই না এখানে কী বাজার আছে। মা বলছে দূর, এখানে আবার কোথায় বাজার, কত দূরে যেতে হবে, তুই পারবি? আমি বললাম না, 2-3টে বিল্ডিং পরেই না সুফল বাংলা বসে, চলো। তাছাড়া আমাদের একটা কমিউনিটি মার্কেটও আছে, চলো ওখান থেকে তোমাকে ঘুরিয়ে আনি। ফ্ল্যাট থেকে নামার সময় পায়রাদের জন্য কিছু খাওয়ারও নিয়ে নিয়েছিলাম, ওদেরকে খাওয়া দিয়ে দিলাম প্রত্যেক দিনের মতো। এভরিডে যদিও নিচে আসা হয় না, উপর থেকে দিই, কিন্তু উপর থেকে চাল দিলে না ওরা বেশি আসতে চায় না, ভয় পেয়ে যায়। আর নিচে এসে দিলে ওরা খুব মজা করে খেতে থাকে। নিউ টাউনে আছি শুনলে সবাই বলতে থাকে ওখানে তো বাজারঘাট কিছুই নেই, তোরা কোথা থেকে বাজার করিস, ফ্রেশ সবজি মনে হয় তোরা পাস না। তাদের উদ্দেশ্যে বলছি, না নিউ টাউনে বাজার বসে, বিশেষ করে সুফল বাংলা প্রত্যেকটা গলিতে 1-2 করে থাকে এবং বেশ ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে। দেখো এই বড় পেয়ারাটা 100 টাকা করে কিলো, শুনে নিলাম না, কেমন টেস্ট হবে কি জানি। এখানে ফলের দাম একটু বেশি হলে কি হবে, সবজি আলু পেঁয়াজ এগুলোর দাম কিন্তু যথেষ্ট কম। আর এখানে একদম ফ্রেশ আসে, একদম সকালে এলে না বেশ ফ্রেশই পাওয়া যায়। এখান থেকে অনেক রকমের শাকও উঠেছে, নিয়ে নিলাম। আর আমরা কিন্তু লাউ নেব আসিনি ভেবে, আমার ছেলে লাউটা ছাড়বেই না, ও এত জোর করে প্যাকেটের মধ্যে ভরে নিল, বাধ্য হয়ে লাউটাও নিয়ে নিলাম। ও খেতে চায় না, কিন্তু লাউ নিয়ে খেলা করতে খুব মজা পায়। তারপর মাকে নিয়ে চলে এসেছিলাম কমিউনিটি মার্কেটে। কমিউনিটি মার্কেটে না সব জিনিসই পাওয়া যায় এবং ফ্রেশ। আর মাছ টাছগুলো একদম ভালো কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাওয়া যায়। এমনি দেখেছি যে কোনো জায়গায় স্ট্যান্ডার্ড দোকান হলে, সাজানো গোছানো দোকান হলে কিন্তু জিনিসের দাম বেশি হয়, সেরকম এখানেও জিনিসের দাম বেশি হয়, কিন্তু জিনিসগুলো ভালো পাওয়া যায়। চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করে নিয়ে আসতে পারবে, কারণ মাছ টাছগুলো যথেষ্ট ফ্রেশ। এইটা হচ্ছে আমাদের কমিউনিটি মার্কেট, যথেষ্ট ভালো মাছ পাওয়া যায়, কিন্তু দামের দিকে দেখতে গেলে সত্যিই প্রচুর নেয়। সুফল বাংলা থেকে জিনিস কিনলে না একটা প্রবলেম হয়, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই লাইনে দাঁড়ানোর ভয়ে আমি সচরাচর জিনিস কিনতে আসি না। আজকে প্লাস্টিকের সমস্ত কিছু জিনিস ভরে লাইনে দিয়ে চলে গিয়েছিলাম কমিউনিটি মার্কেটে। মার্কেট থেকে এসে দেখছি আমার লাইন চলে এসেছে, তো মায়ের হাতে জিনিসপত্রগুলো দিয়ে আর আমরা একটু বাগানে চলে গিয়েছিলাম। বাগানে দেখলাম মটর আর ছোলা শাকগুলো বেশ বড় হয়ে গেছে, তো অন্যান্য শাক কিনেছি তার সাথে দিয়ে তরকারি হবে বলে ওগুলোকেও তুলে নিলাম। এসে তারপর বাড়িতে চানাচুর দিয়ে বেশ সুন্দর করে মুড়ি মাখা করে সবাই মিলে খুব খাচ্ছিলাম। আর আজকে একটা না কাণ্ড ঘটিয়েছি, বাবাকে বলেছি আমি একটু অসুস্থ, শরীর খারাপ করছে, মা আজকে যাবে না। মানে এইভাবে যতদিন মাকে আটকানো যায় সেই চেষ্টা করছি। যাই হোক, মাকে মোটামুটি আজকে আটকে দিয়েছি। আজকে শখ করে কর্তামশাইকে বললাম একটু মুড়ি খাইয়ে দাও, একটা ভিডিও করি। ও বাবা, সে তো কিছুতেই করবে না, বলে এরকম ক্যামেরার সামনে ঢং করার কি আছে, তুমি বন্ধ করো তাহলে খাইয়ে দিচ্ছি। অনেক জোরাজুরির পরে যদিও রাজি হলো, সবাই মিলে একসাথে বসে গেছি। আর আমার ছেলে বসে গেছে চানাচুর খুঁজতে খেতে শুধু ছা করে বেড়াচ্ছে। আর মায়ের সাথেও 1-2 ভিডিও করে নিয়েছিলাম। মা সবাই মিলে খুব মজা করে মুড়ি খেলাম। খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম। আর স্কুলে যাওয়ার সময় না ওকে অনেক কিছু কথা বলে, মানে যখনই টাইম পাই ওকে আমি অনেক কিছু বলাতে থাকি। ও খুব রেগে যায়, রেগে গেলে তো কিছু করার নেই, ওকে বলতে হবে এগুলো। অনেক কিছু থেরাপিও অনেক দিন ওর পিছনে লেগে থাকার পর একটু যেন আশার আলো দেখছি, একটু ও কথা বলতে শিখেছে। ও পুরো কথা বলতে শিখলে আমার যে কি শান্তি হবে সে ভগবান ছাড়া কেউ জানে না। ওর মুখের কথা শোনো একটু। ছেলে স্কুলে চলে যাওয়ার পর মা শাক কাটতে বসে গেল, আর আমি চলে এসেছি রুমের মধ্যে ভিডিও করার জন্য। ছেলে স্কুল থেকে ফিরে এসেছে, এখন আমরা বসে গেছি কাঁচি নিয়ে চুল কাটতে। অ্যাকচুয়ালি ও সেলুনে গিয়ে চুল কাটতে চায় না, একদম বসে না, আমার কাছে একটু কাটে,
ও এখন কথা বলতে শিখেছে, তো ও বলে নাকি চুল কাটতে গেলে আমার ভয় লাগে যদি কোথাও স্কিন কেটে যায়। তো তাই দেখো কাণ্ড। এরপর আমরা চলে এসেছিলাম বাগানে, কী কী শাকগুলো হয়েছে, অনেক দিন থেকে জল দেওয়া হয়নি ওগুলো দেখার জন্য। বাগান থেকে এসে স্নান করেই দুপুরে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের মেনুতে ছিল 2 রকমের শাক আর চিকেন। তারপরে খেয়ে নিলাম কমলা লেবুগুলো হাজব্যান্ড এনেছে, এতটা টক তাই একটু চাট বানিয়ে খেয়ে নিলাম। সাথে খেয়ে নিলাম আমলকি চাট। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এরকম গোলাপ ফুল আর নকশা এগুলো ময়দা দিয়ে একটা পিঠে বানিয়েছিলাম। আর রাতে ডিনারে খেয়ে নিলাম এরকম রুটি আর ভাত দিয়ে একটা রুটি। বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো।